জয়েন করো সবাই। অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ স্যার। এখন পুরো ক্লিয়ার, তাই তো? পুরো একদম ঠিকঠাক শুনতে পাচ্ছ, তুমি কোনো হ্যাঁ প্রবলেম স্যার, নেই, তাই এখন তো? ঠিক আছে। না না, প্রবলেম নেই। কানেকশন প্রবলেমের জন্যই ওই জিনিসটা হয়েছিল, এখন আবার সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। ওকে, চলো তাহলে সেশন স্টার্ট করো। Shobhan, whatever you have done, just send it to me. আপনার কাছে স্যার পাঠিয়ে দিয়েছি স্যার, দেখুন। You have sent me, right? Okay. Shobhan software. Software. Shobhan software. Okay. Tamrina, where is Tamrina? She is not joining till now. Can't realize. Every class we are good. নেশার তো আসবেই, তাই না? তুমি সেটা করো না করলে করে হবে। ওকে, যাই হোক, আচ্ছা সেন্ড করে দেবো। সেভেন সেন্ড করে দেবো। Okay, so Shobhan, so these are the two pages that you have sent me, right? Shobhan? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, Okay. हाँ हाँ, liquid जो, তাই তো? হ্যাঁ স্যার। স্যার বলছিলাম কি স্যার, হাতের লেখাটা কি স্যার আগের থেকে স্যার ঠিকঠাক আছে? হ্যাঁ, আগের থেকে ভালো হয়েছে। একটু খাতায় লেখা বন্ধ করো। তোমাকে আমি কি বলেছিলাম? A4 পেজ। A4 পেজে খাতায় লেখা বন্ধ করো। ওকে স্যার। A4 পেজে লেখো। ওকে, এইদিকে সময় সময় আমার মোটামুটি 10-15 সেকেন্ড লাগবে। ঠিক আছে। হ্যাঁ, হাতে লেখা অনেক ঠিক হয়েছে, কিন্তু আর একটু বড় করো, ঠিক আছে? আর ধ না, ওকে স্যার। রিকার্ড কে কিরকম হয়? ধ লিখছো কেন? ধ আর রি এর মধ্যে যদি পার্থক্য আমার আছে, এই স্যার না হচ্ছে স্যার, ধ। ভুল করে স্যার হয়ে গিয়েছে ওটা। বেসিক স্যার প্রবলেম ভুল দেখো। করে স্যার হয়ে না, প্রত্যেকটা লাইনে সেম ভুল করছে, এমনকি প্রথম লাইন থেকে শুরু করে। ওটা কি লিখেছো? ওটা হচ্ছে ধ। দেখেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ভুল করে হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরে কাটতেই হবে। ঋগ বৈদিক যুগ তুমি লিখছো, ঋগ বানান তুমি জানো না। স্যার আমি তো জানি, তো জানার পরে এই যে কি এটা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার হলো কথাটা? হ্যাঁ স্যার। সব বলার চেষ্টা করো জিনিস গুলো। হাতের লেখা স্পষ্ট হয়েছে আগের দিনের থেকে, বা সুন্দরও হয়েছে, কিন্তু আমি বানান ভুল করলাম। মিনিংলেস জিনিস, ঠিক আছে? খেয়াল রাখো। ঠিক আছে। ওকে যদি স্যার। কয়েকটা গোপ বলা হয়। দেখো, প্রধানকে গোপ বলা হয়ে থাকে। গোপ লিখে এরকম বলুন, নিচে আন্ডারলাইন, ঠিক আছে? তার মানে ওখানে ফোকাসটা করা, যে আমি কিন্তু জানি। সবার একটা জিনিস বোঝো, এক্সামে তুমি জানো সেটা ইম্পর্টেন্ট না, তুমি জানো সেটা ওনাকে জানানো, মানে যে এক্সামিনের খাতা দেখছে সেটা হচ্ছে আসল জিনিস। বোঝা গেল? তুমি জানো হ্যাঁ সেটা স্যার। ইম্পর্টেন্ট না, তুমি যে জানো সেটা ওনাকে বোঝানো, যে আমি এতটাই ডিটেলসে জানি। সেটা আমি তো হ্যাঁ আপনাকে স্যার। চোখ দিয়ে দেখিয়ে দিচ্ছি, চল তার জন্য আন্ডারলাইন করা, কোলন ড্যাশ দেওয়া, এই জিনিসগুলো দরকার। তখন কথা বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ অল অ্যাবাউট অ্যাটেনশন, ঠিক আছে? অ্যাটেনশন নিতে হবে, তাছাড়া হবে না। যত ভালো করে অ্যাটেনশন নিতে পারবে, র্যাঙ্ক তত উপরে উঠবে। থার্ড লিস্টে নাম উঠলে কোনো কাজে দেখবেন। ওকে, আরোহী, রথারোহী। আচ্ছা, এইদিকে দেখো, মাইক ক্যামেরা অন করো, অফ করছো কেন? হ্যাঁ স্যার, বলুন। শোভন, জিনিসটা বোঝো। রস্বীকার হ্যাঁ স্যার। দীর্ঘিকার কোন জায়গায় হয়? আমাদের উচ্চারণের উপর ভিত্তি করে। যদি জোরে তোমার আসে উচ্চারণটা, তখন রস্বীকার হয়। যদি হালকা করে আসে দীর্ঘিকার হয়। বাংলা ব্যাকরণ মনে করো, ক্লাস 7-8 যেগুলো আছে, ওকে? তো এখানে রথারোহী, রোহি হয় দীর্ঘিকার হবে এখানে। উচ্চারণটা কত স্পিডে আসে, যদি বেশি তোমার পড়ছে তখনই হচ্ছে তোমার রস্বীকার হয়, যখনই হালকা করে পড়ে তখন সেটা দীর্ঘিকার হয়। পুরোনো জিনিসগুলো খেয়াল করো, ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যেমন কোথায় রস্বীকার হবে,
কোথায় দীর্ঘিকার হবে। শিক্ষিত, জোরে উচ্চারণে তোমার এখানে স্পর্শটা পড়ছে, তার জন্য দুটোই তোমার রস্বীকার হচ্ছে। ঠিক আছে। নারী, কত আসতে পড়ছে, তার জন্য নারীতে দীর্ঘিকার হয়। বোঝা যাচ্ছে? বোঝার চেষ্টা করো, জিনিসগুলো একটু মাথায় রাখো। বানান ভুল হচ্ছে এতটা যে ডেঞ্জারাস জিনিস, এর থেকে খারাপ জিনিস তুমি কিছু করতে পারো না। এখানে নলেজে কাজ দেবে না। আমি যদি বানানই ভুল করি, ঠিক আছে, নলেজ মিনিংলেস। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে। এরকম দেখো, এই যে তুমি নারী লিখেছো দেখেছো, সেখানে তোমার এখন উচ্চারণের ব্যাপারে যে পাওয়ারটা আসছে, স্লোলি আসছে, তার জন্য আমরা দীর্ঘিকার ব্যবহার করছি। আর শিক্ষিত, দুটোটাই তোমার এখানে পাওয়ারটা ফুল হয়ে আসছে, তার জন্য রস্বীকার হয়। এই যে যে বেসিক জিনিসগুলো, মানে কি বলবো, এগুলো ই করো না। ঠিক আছে, খেয়াল রেখো, লেখার সময় মনে রাখবে যাতে এগুলো ভুল না হয়। বানান ভুল হচ্ছে সব থেকে বাজে জিনিস। আচ্ছা, ঠিক আছে। আর প্রত্যেকটা জায়গায় রিক আর তুমি লিখতে পারছো না, সবসময় ঘ লিখছো। ঘ আর স্যার রি একটু এর মধ্যে গুলিয়ে গিয়েছে স্যার ওই জায়গায়। হ্যাঁ, বলছি স্যার একটু স্যার গুলিয়ে গিয়েছে স্যার, লিখতে গিয়েছিলাম তো গুলিয়ে না গিয়েছে। গুলিয়ে না, প্রত্যেকটা জায়গায় কি করে গুলিয়ে যায়? একটা জায়গা না হয় গুলিয়ে যেতে পারে, একটা দুটো জায়গা। যতবার রিকবেদ লিখেছো ততবার তুমি এইখানে এটাই লিখছো, এটা ঘ আর এটা হচ্ছে রি। খুব ভালো করে লেখার পর তুমি রিভাইজ দেবে। ঠিক আছে। আমি শিওর তুমি বানান জানো, কারণ তুমি জীবনে 12টা বছর বাংলা মিডিয়ামে দিয়ে এসছো। কিন্তু এই জিনিসগুলো কিন্তু এখন করা যাবে না। তুমি ভাবে স্যার আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি, আমি বুঝতে পারবো যে হ্যাঁ শোভন খুব ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু রেজাল্ট দেওয়ার পর আমি শোভনের নাম খুঁজে পাচ্ছি না। কারণ এখনো অনেক টাইম আছে শোভন, তোমার মধ্যে কোয়ালিটি আছে, নলেজ আছে, কিন্তু এরম লিখলে কিন্তু কাজ হবে না। তার জন্য কি করতে হবে, লেখার পর আবার রিভাইজ দাও 2-3 বার, যে আমি যেটা লিখলাম আমি সঠিকভাবে লিখলাম কিনা। কোনোভাবে প্রেসিডেন্ট হয়ে গেল, সেমিস্টারে তুমি ফেল করবে, কারণ ওটা রিটেন এক্সাম। এমসিকিউ দিয়ে না তুমি ঢুকে গেলে, কারণ নলেজ আছে, কিন্তু পরে যখন দেখা যায় যে ভাই তোর ফার্স্ট সেমিস্টারে কত রেজাল্ট হলো, তখন তুমি বলতে পারছো না। আমি চাই না এই জিনিসগুলো হোক। হাতে টাইম আছে, টাইমটা ইউজ করো। সবে এপ্রিল মাস, নেগেটিভ ভাবে নেওয়ার কোনো ব্যাপার নেই। পয়েন্টটা বোঝো যে আমি কেন তোমাকে বলছি। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, জিনিসগুলো বোঝার চেষ্টা করো। ওকে, নাহলে কিন্তু সমস্যা হবে। এই যে ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই ঠিক আছে। বনু বানান কি? হ্যাঁ স্যার। বনু বানান কি? বয়কার হয় না, গ হয়। ঠিক আছে স্যার, আমি যেখান থেকে বলেছি ওখানে ভুল আছে। বাংলা ব্যাকরণ মাথায় রাখবে, বইতে আছে মানে সেটা বেদ বাক্য না। ব্যাকরণ সবসময় মাথায় রাখবে, তাহলে বানান কোনো ভুল হবে না। এবং বুঝতে পারলে কিছু কিছু জায়গায় বানান ভুল থাকে, তার মানে এই না যে তুমি তোমার জ্ঞানটা ভুলে যাবে। তুমি অলরেডি পড়ে এসছো, বাংলা ব্যাকরণ আমাদের ছিল। উচ্চারণে ফোকাস করো, কোথায় কি কিভাবে কিভাবে আমরা উচ্চারণ করছি, তার উপর ডিপেন্ড করে যে কিভাবে তার বানানটা হবে। তো সবসময় বাংলা ব্যাকরণটা মাথায় রাখবে, কখনো তাহলে বানান ভুল হবে না। গরু বানান নেই, গ কিছু হয়। আচ্ছা, আর লেখার সময় ধরো তুমি মার্জিনটা দিচ্ছ, তো মার্জিনটা মেনটেন করে এখানে সাথে সাথে সমান সমান রেখে দিচ্ছ। অনেকটা গ্যাপ দিয়ে তুমি সেই জিনিসটা কিন্তু করছো। ঠিক আছে। তো এই যে যে গ্যাপ মার্জিনটা দিচ্ছ, তার মানে তো অলরেডি গ্যাপ দিয়ে দিয়েছে। এখন সেই মার্জিনের সমান সমান ভাবে যাতে দৃষ্টিকটু না হয়, মাধুর্য বজায় থাকে। বাংলাগুলো খেয়াল রেখো। ঠিক আছে, মাধুর্য বজায় থাকে, দৃষ্টিকটু না হয়, এই জিনিসটা খেয়াল করা খুবই জরুরি। ঠিক আছে, সবসময় যে নলেজে কাজ দেবে তাই না, প্রেজেন্টেশন আলটিমেট জিনিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো। পয়েন্ট গুলো মাথায় রাখো, তাহলে কিন্তু ঠিকঠাক করে হবে। ওকে, খালি এই দুইটাই ঠিক আছে, তাই তো? হ্যাঁ স্যার। তখন যা যা পয়েন্ট গুলো বললাম খুব ভালো করে ফোকাস করো এবং খাতায় লিখে রাখো। স্যার আমাকে কি কি জিনিসগুলো বললো, কেন বললো, আর আমি কি কি ভাবে এই যে যে গুরুত্ব হলো, যেটা আমার যাতে পরবর্তী সময় না হয় তার জন্য আমি মেনটেন করতে পারি।
ঠিক আছে? তো এই জিনিসগুলো কিছু খেয়াল রেখো। টাইম আমাদের আছে, কিন্তু সেই টাইমটা প্রপারলি আমাদের ইউজ করতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে, বোঝা গেল। পয়েন্টগুলো লিখে নাও, আমি তোমাকে কি জিনিসগুলো বললাম। ওকে, সো রিগার্ডিং অভিরূপার রাইটিং, ওকে, সো স্যার আজকে ক্লাস নেবেন না? আচ্ছা, অভিরূপা ক্লাস নিতে পারিনি, কারণ হচ্ছে ওই যে আমি একটু আগে বললাম, আমার যে ওয়াইফাই কানেকশনের প্রবলেম হচ্ছে ফোন থেকে, বুঝতে পারলে? তারপর মোবাইল অন করে দেখি আমার তো ডাটা নেই মোবাইলে, তারপর রিচার্জ দিয়ে করলাম, রিচার্জ দিয়ে করেছি, তারপরে দেখি ওয়াইফাই আমার কানেক্ট হয়ে গেছে। তো যাই হোক, তো এই হচ্ছে অবস্থা। প্রথমে আমাদের বলতে দেরি হয়ে যাবে, ঠিক আছে? I think you basically got it right, Virupa. So this is the main Yes, point that sir. we can't. Yes, yes, yes. Sir, I think got it. That part of the section on the schedule time. This is the main thing. Okay, now where is the other people? Okay, they are not coming. Okay, so regarding the second time. Okay, so you have found the map. Okay, so that is okay. But the thing is this, Virupa, just try to do the light testing. Okay. Whenever you are drawing the map, try to start with light testing. It will a lot. Can you hear me? My point is this, whenever you are doing this kind of map pointing, try to start to light testing. It is like proper map. Otherwise, the way that you have drawn it is not, okay type. But it, this is the way that it is focused. But if you try not to go, as far as your writing is concerned or drawing is concerned, try to follow the শোভন, নেক্সট দিন থেকে লাইট টেস্টিং করে ম্যাপ করা শুরু করো, ঠিক আছে? ম্যাপ অ্যাড করা শুরু করো। সাপোজ ইফ ইউ আর ওকে বেসিক্যালি ফোকাসিং অন Vedic civilization, so you should draw the map of India, and then you need to find out the places, like places which basically under in the Vedic civilization, that basically help us get the attention, and that is required for the entrance examination point of view. So one, got my point? ওকে So start with this thing. Sir, from where I get it? From your textbook, we'll get the map. Through the light testing. You know light testing thing, right? লাইট টেস্টিং কি করে করে জিওগ্রাফিতে করেন, যেরকম যে দেখে একটা বাল্ব জ্বালিয়ে তখন সেই হিসাবে করতে হবে, দেখে দেখে করো। যেটা আমি দেখো প্রত্যেকদিন বলি তোমাদের, তুমি টুকরি করে করো, মাইক্রো করো, কপি পেস্ট করো, আই ডোন্ট কেয়ার। না লিখে লিখে প্র্যাকটিস করলে হবে না। ওকে, তো যা করে তুমি পারো। Start with light testing. It will help us become faster in map drawing, and that is required. Okay, and if you know the map in detailed fashion, then you'll be able to do the tough question, because at least 5 to 6 questions will be based on map only, not your written thing, but it will be based on map only. So if you have a clear idea regarding map, then you'll be able to do this thing. And that 5 to 6 question will help you to achieve the top rank. Because other people, that is the other students, are not doing this thing. They are only reading the text. But whenever you are focusing on this kind of map, it will help you to do this kind of tough question. Someone got it? Rupa, that is also applicable for you. So try to focus on the map. Okay, because time has come. Okay. So we will follow this pattern. Okay. China related purchase, yeah, because country like the trade war that is typically happening mainly with USA and China. So China become relevant right now. So in the entrance, as far as the world history is concerned, okay, they can ask directly question, from this China related thing. So the turning point of China, this kind of things like opium war, like when Communist basically got the power. Okay, rise of Communist Party of China, how it was basically controlled, and all of these things. Okay, in which are, China basically got independence and all, and in which are they basically annexed the people. So that things are extremely crucial for your examination point of view, as far as the world history is concerned. Okay, Abhirupa, got it? Come on, Moja Galo, focus karo. Okay, Megdud, yes, yes, yes. So this is the way that you need to focus. Megdud, send me the homework. স্যার স্যার বলছিলাম কি স্যার ওয়ার্ল্ড হিস্ট্রিটা যদি 9 এর বই থেকে করলে কি হবে? হ্যাঁ, কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই, ইউরোপের যেখানে হিস্ট্রি, যেগুলো পাও ইউরোপের ওটা খুব ভালো হিস্ট্রিতে করে হচ্ছে আছে। লাইন খুব ভালো করে আছে, লাইন বাই লাইন একটু মাথায় রাখবে, ঠিক আছে?
তাহলেই হয়ে যাবে। আর এই যে টাইম গুলো করলাম, এই জিনিসটা খুব ভালো করে ফোকাস করবে, একটু বেসিক্যালি হেল্প। অনেকদিন যে পড়োনি তো তার জন্য দেখে দেখে লিখে পড়ো, কোনো সমস্যা নেই। ধরো যেটা পড়লে দেখে দেখে লিখে নিবে। টাইম দিতে হবে তোমার, প্রিপারেশনে টাইম না দিলে এখানে হবে না। অন্যান্য সব ফোকাস করে, যেহেতু তুমি একটা সাবজেক্টে এক্সাম দিচ্ছ, তো তার জন্য কি ফোকাস রিয়েলি ওয়ান্ট টু গেট দ্য থিং, আদারওয়াইজ স্যার স্যার আমি স্যার হ্যাঁ বলো। বলছিলাম কি স্যার, আমি স্যার 3টে সাবজেক্টে স্যার ফর্ম ফিল আপ করেছি। কটা? 3টে। আচ্ছা আচ্ছা, কি কি? পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি আর ইংলিশ। আচ্ছা আচ্ছা, তো সেগুলো ভালো করে প্রিপারেশন নিচ্ছ তো? হ্যাঁ স্যার, পল সায়েন্স আর 11-12 বইটা পড়ছি ভালো করে, ওই নিমাই প্রামাণিকের বইটা। আর ইংলিশে হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ওই একটা বই কিনেছি, ওটা একটু একটু থেকে যাচ্ছে। আচ্ছা, ভালো করে প্রিপারেশন করো, মানসিক কিন্তু অনেক কম পলিটিক্যাল সায়েন্সে বা তোমার ইংলিশে তো আরো ডেঞ্জার আছে। তো এই জিনিসগুলো একটু ফোকাস করো, ঠিক এই লেভেলে তোমার সেইটা প্রিপারেশন করতে হবে। সব থেকে বেশি একদম কিন্তু ইংলিশে দেয়, ঠিক আছে? মাথায় রেখো, যেটা হাইপার অবসেশন আছে বাঙালি থেকে, তো তাহলে আমার ইংলিশে পড়বে, ঠিক আছে? এই যে ব্যাপারটা ভালো করে preparation করো, ভালো। As I basically told you, Avispa, about Meghu, these are the turning point or these are the important crucial data that you need to focus on as far as the Chinese history is physically concerned. So try to focus on the date and what has basically happened in which day. Because China is in news right now. And we have a basically trade war with China. Recently we basically got the tariff against China as far as the steel is concerned. Right? They basically dumping the steel in our country. So kind of things is basically very, very important for this time. So we need to focus on this kind of issue. Okay. But the point that I told you, people try to focus on this kind of turning point. Okay. So regarding the famous traveler of Chinese, okay, how Buddhism basically introduced in China and in ancient time, and the connection between India and China. Okay, in India they basically got independence, how they annexed the Tibet. Okay, these are the pure data that you need to focus on as far as the Chinese China. The subject is basically the way that you are but don't do spelling mistakes, don't do grammatical mistakes. As we are from English background, so I think we have a clear idea regarding this. Okay, clear, Rupa? First of all, let's Yes, go try sir. to follow this basic. That is required. Okay, make you send for it. দেখো ওদের যা যা প্রবলেম ছিল ওরা কিন্তু ক্লিয়ার করে নিল। না স্যার কিছু করিনি, আমার স্যার সিইটির কিছু জন্য করোনি? প্রিপারেশন নিচ্ছিলাম তো। হ্যাঁ? না স্যার সিইটির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তো, তাই টাইম পাই। আচ্ছা, তো সিইটির জন্য কি করলেন? এই স্যার কালকে চ্যাপ্টার যেটা পড়ছিলাম সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পার্টিশন। আচ্ছা আচ্ছা, ক্লাস ইংলিশ ক্লাস ক্লাস 12 হচ্ছে সিলেবাস, খুব ভালো করে ক্লাস 12 এর টপিক গুলো ভালো করে পড়ো। ওকে, এনসিইআরটি। ওকে, দ্যাট উইল বেসিক্যালি হেল্প ইউ। And in CUT, they are hyper obsessed regarding map. So they will ask map related question. That means place related question as far as the history is concerned. So try to focus on the map, okay, and the places regarding that map. It will help you for your CUT exam. Okay, and the syllabus is basically very less as you can see. So focus on that part. It will help you. Okay, ঠিক আছে? Try to focus on that part, and each and every chapter, whatever things that I basically told you regarding class 12, try to focus on that only. You will get into multiple questions in the examination. Okay, so this is the way that you need to focus as far as your CVT focus. Will you appear in CVT? হ্যাঁ স্যার, শুনতে পেলাম না, আরেকবার বলবেন? To appear in CVT exam. নো স্যার। Okay. Okay. So is this so what are the things that we have done in our previous session? Can you tell me? Okay, regarding state of India, right? The actual period. I think we have done these things in our previous session, right? Yes, yes, yes. As much as I can recall.
So now we will focus on the religion, industry, literature, science, okay, and art. Okay, in this type of four sets. So we can focus on that part in today's session. So try to focus on the turning point that is for these areas concerned, try to focus on the traveler, the Chinese traveler and all. Okay. Come to share stories. Okay. Yes, okay. Okay, so these are some important figures that we need to focus on, and from which country they belong. You need to follow on that part. Okay. So try to understand the Maurya Empire. Uh, in the epic Mahabharata and Ramayana, okay, there are many characters, okay, and in this Maurya dynasty, so basically started courtship, okay, these characters from Maurya dynasty will focus on that part, okay, in the writing of Panini and Patanjali. So Patanjali basically wrote Mahabharata, and Panini wrote what? Ashtadhyayi. So these are the famous books that was basically written by them. So in this text, okay, we basically knew Lord Krishna, Balaram, Lord Shiva is from the Vishaka into Horum. Okay, these famous goddesses are basically there in this time. So we need to focus on text also. That is text. And this time, in Kanishka time, Bhujan and Mahajan were basically very famous in society. So it is understanding this particular Gupta Empire. Lord Vishnu was the foremost, you know, uh, God that you can say that they on that time from that part. As far as the thousand part is concerned, in Maurya dynasty, we focus on Jain and Hindu religion, so that is extremely crucial. On that time, Kumari and Bhakti Shankaracharya, Madhva these are the famous reformer that is basically taught as far as the Sanatana Dharma is basically concerned. Focus on this method. And after that, Bengal, Jain religion is still very famous. Okay, and in Bangladesh, also, religion is very famous in that time. Next, also understand Vaishnavite and Shaivite. Shaivite means those who follow Lord Shiva. Okay, these are the famous stand that we can find in this area, and we can understand this part. Next, Lord Shiva, Lord Vishnu, okay, Devi, Durga, Sata, they are the famous god and goddess from that time. We need to focus on that part because we need to worship them in Bengal, okay, and we understand this thing. That is extremely crucial part. This is the Bengal religion that is make after that we focus on the industry. As far as the industry is basically concerned, we need to focus on 500. Okay. Now, as far as the Physica, we basically knew so many things from these books. But Mathura, Gandhar, and Mara, these are the industrial things that we find in the state, and that is very crucial part for our information point of view. Then, after that, we need to focus on art of Bengal. Regarding the art of Bengal, there are so many people, Mandir that is temple, Sipa, and Bihar that we can find in Bengal. Okay, that is extremely good. I, I, I started temple Mandir. So the people who can write Mandir also. No problem. You practice for the first time whenever you are writing, you can write temple. And after that, you can write mandiros because that is the proper term. As we are the colony of British people, so that's why they are basically using this kind of term. But Indianization is extremely crucial. We need to focus on that part. As we basically write masjid, okay. So in this way, we need to write temple, not temple. You can write mandir, MANDIR. For the first time, you can write this temple in bracket. So this is the way then the examiner will realize that yes, this candidate has gone through the subject in such a manner, he or she basically got the theme of original history, and that is required in order to study for higher education.
শ্রবণ কথাটা বুঝতে পারলে কি বললাম আমি অভিরূপা you need to understand the context. Okay, you need to understand the real meaning, you need to understand the hidden meaning, you need to realize the diplomacy behind each and everything, and that is required. Okay, Abhirupa, am I clear? So try to focus on the Yes, sir. words are extremely crucial. Like whenever you are writing what are the words that you are choosing. So that is very, very important thing that you understand. And that is required. Yes. Okay, so according to okay, we basically we have seen so many things in Kumilla, Moinamoti, Lalmai, in Gound and Cornerstone. Now there are so many idols of God and goddesses. So to that part we knew the history in this area. So that is extremely crucial thing that you need to understand. And Vishnu Bhadra, Shunpani, Vitopal, Bhima, these are the famous, or we can say, like these are the famous architect of that time. Okay, that is extremely crucial part. Next, in 1500 BC, Vedic literature was basically detailed, and we need to understand that part. In this area, Samhita, Brahman, Aruna, Upanishad was basically written. Chaturved was basically there. Vedanta was basically there. So we need to focus in this area. Okay. Now, in which time, like Ramayana and Mahabharata was basically written, so you need to understand it was basically written in 700 BC. As far as this book is, Ramayana is basically concerned, and Mahabharata is written in basically 200 BC. So this is the time that they are basically saying in this book. But if you focus on many other books, you will find like 1500 BC and 400 BC. So this is the time that these books were basically written. By whom you know the writer. Okay, Vedovyas. Okay, right. So this is the data that you need to focus because this time is extremely crucial. So whenever you are adding this kind of date, then the assembly will realize that yes, this candidate has gone through the history in detailed fashion, and that is required. অভিরূপা কথাটা বুঝতে পারলে শ্রবণ clear, so try to focus on the important books and when it was basically written and underline these things. So whenever you are writing these things, you need to underline this part. Okay, that will basically help us to make the impression. And entrance is all about impression, nothing else, nothing else. Okay, so we need to focus on that part. Next, as I told you, like in Maurya dynasty, we have seen like the Indika, okay, which are basically written by Mega series, and Arthashastra was basically there, and Arthashastra was basically written by whom? Arthashastra was basically written by Kautilya. So these are the way that you need to focus. Okay, so we need to follow on these areas. So I can follow these things as per our international discipline culture because in the international and it will have multiple big names. No, they think, I mean, which, yeah, you should know when it was basically published or written by whom. Okay, Shubham, ভালো করে ফোকাস করো কোন কোন বই কে লিখেছিল কবে লিখেছিল কে লিখেছিল ওটা আসে বোর্ডে এন্ট্রান্সে কি আসবে কোন টাইমে লেখা হয়েছিল you got the difference, right? So that is important for the examination. Okay, next we need to focus on the Gupta Empire. So in this time there are many famous writers of this field there. Sanskrit basically became very, very famous in this time, so we need to follow this part. Okay, as far as the literature and the culture is basically concerned, Vincent Smith compared this part with Pericles dynasty in Greece, Elizabeth and Stuart dynasty in Greece. Okay, so we need to follow on that one. Now who are the famous writer? That is Kalidas, who basically wrote Meghdut. Next is Shudra, who basically wrote Vrikshakati. Next we have Vishak Datta, who wrote Buddha Rakos. Next we have Chagobarko, Kartaram. These are the famous philosopher or writer of that time, and we need to follow that path. Okay. Now, what are the famous university that we have on the time? That is Nalanda University, okay, Takshila University, Ujjain University. So these are the universities that are extremely famous. And in Kashmir, we have Sharada University. So that was the famous area that we need to focus. If they are asking tough question, okay, sir, if they are asking tough question, in which way they can ask tough question? Answer হচ্ছে
শোভন গুপ্ত যুগের শিল্প এবং সাহিত্যে কতটা অগ্রগণ্য ছিল তুমি লেখো প্যারাগ্রাফ। ঠিক আছে, কোশ্চেন এলো 20 মার্কের। তখন কিন্তু আমাদের এই যে সব ইউনিভার্সিটি কারা কারা ফেমাস রাইটার কি কি বই লিখেছেন এবং তার নিচে সুন্দর করে ম্যাপ এঁকে এই হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, এই হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এই হচ্ছে তোমার সারদা ইউনিভার্সিটি কাশ্মীরের, এইভাবে জিনিসগুলো কিন্তু আমাদের পয়েন্ট আউট করতে হবে। তো স্যার এগুলো আমি কি করে পারবো? ওই যে দেখে দেখে তুমি টাইপ টেস্ট করে ম্যাপ আঁকো এবং পয়েন্ট আউট করো। Only hard work will basically give you top rank, nothing else. Avirupa, I think you are getting my point, like in which way we need to do. Boja gelo, Meghdut. So this is the question that they can ask. Okay? In broad type question. Sir, I am also focusing on presidency. Okay. And Ramkrishna Mission. Okay, that is no problem. But whenever you are practicing this thing through map, then you can recall the data. And that data will help you to solve the MCQ type question. Okay, so this is the way that you need to understand. In Xavier's also, they will ask this kind of things. In St. Xavier's, college, and you know the standard, right? So this is the thing that you need to focus because these are extremely low. Avirupa, বোঝা গেল in which way they will ask question. So this is the হ্যাঁ thing. স্যার And if বুঝেছি। they are asking tough question, see, if they are asking, very basic question, obviously you can do these things. But we need to prepare that if they are asking if extreme tough question, can I do these things? Yes. So this is the way that we need to focus. So we need to prepare for the worst. If they're asking basic question, obviously I can do, or we can do. But we need to prepare for the worst. If the question is extremely tough, will you be able to do these things? So yes. So this is the way, or this is the terms and condition that you need to focus. Then you will be able to do this kind of extreme tough question, and that is required. And only practice will help you to recall these things because you need to find out the university in the map. Except from where I will get it in your textbook only you will see the map. Okay, and draw these things. You need to do this hard work. Make do because they have asked these things in CVT. So you need to focus on that part regarding this university. Because these are the ancient university and you should know the place. Okay? যে কোথায় কোথায় কোন ইউনিভার্সিটি গুলো ছিল and that is extremely crucial. Meghdut, am I clear? So focus. So we need to follow in this fashion regarding this kind of university. Next. Okay. And after that, we have Gandhi, who has written Kapodarshan. We have Bharati, who has written Pirator Junior. We have Bilhan. Okay, who has written Vikramaditya has written these things. Okay, Vikareshwar is basically there. He has written Vitakka. So these are the famous writer. Next we have Ratna Malika, which is written by Amar Borsha. Next we have Matto Bilas, which is written by Mohanto Mormon. So try to focus on this book and read out it. Okay, that is very very crucial part. Next, as far as the science is concerned, okay, we have Brihad Samhita, which is written by Baraha Mihir. We have Surya Siddhanta, which is written by Arjabhatta. Okay, we have Siddharacharya, Bhattanath, Vastavacharya. Okay, these are the famous people. We have Charok and Sushruta. They are the famous doctor. Okay, in his book Charak Samhita, he has basically written more than 5,000 this kind of good things, and that is the modern you can say holy book for the medical science. Okay, so this is the uh, book name that you need to focus on. Next we have Siddhanta Shiromani. Ashwatthacharya has written this book. So this is the thing that you need to focus on. Try to focus on the book and the writer. Next, we need to focus on the other part. After that, Bengal. As far as the Bengal is concerned, there is no art created thing before Pal dynasty. But you need to understand, like Ashto, Sahasrika, Prabha, Balanika. Okay, that was the book that is written by King Rampal. That is extremely crucial thing that we need to focus. Then in Panchahar, okay, which is written by All Biruni. Try to focus on the book name. Never make suggestion. Okay, so I focus on this important writer. I focus on this important. No, they can ask from anywhere. So we need to focus on each and every book name and who wrote these things.
and that is extremely crucial part of the examination. Next, we have basically human science pioneers. These are the famous Chinese travelers and who basically came to India. Try to focus on this part. Okay. One of the most important thing is Bodhidharma. Okay. You know, Bodhidharma, he was the Buddhist monk who went to China. And in China, he basically popularized this Kalaripayattu. You know Kalaripayattu? Kalaripayattu is the ancient art form of India. They were originated in Kerala. Okay. I think you have seen the movie Chennai versus China. Right? Surya movie. ওগুলো দেখেছো? Megdut, have you seen the movie Chennai versus China? Chennai versus China movie হ্যাঁ দেখেছো স্যার শোভন? দেখেছি। দেখেছো? তো ওইটা হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে তৈরি বোধি ধর্ম নিয়ে যে বোধি ধর্ম কিভাবে ওটা তো সিনেমাটিক ওয়েতে দেখিয়েছে কিন্তু হিস্ট্রিটা হচ্ছে মেইন জিনিস যেখানে বোধি ধর্ম বুদ্ধিস্ট ঠিক আছে মঙ্ক উনি হচ্ছে এইখান থেকে চায়নাতে যায় এবং তারপর হচ্ছে কালারি পায়দু পপুলারাইজ করে ও তারপর চায়নাতে ওটা নিজেদের মতো প্যাকেজিং করে নাম দিচ্ছে কুংফু হিসাবে। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখা দরকার। সো হোয়াট ইজ দ্য originated form of this martial art that is from Kerala and it was basically went to China from India by Bodhidharma. So you need to know this kind of basic history. Okay. Kalari Payadu was the art form. It was originated in China. Originated in Kerala. Okay. Next. Recently একটা মুভি হনুমান একটা আসছে না পপ স্টার ইন্ডিয়াতে র্যাপার সেও কিন্তু এই যে আর্ট ফর্ম গুলো ইন্ডিয়াতে কোন কোন জায়গাতে স্টার্ট হচ্ছে তার উপর একটা ভিডিও বানিয়েছে ওটা দেখে নিয়ে তাহলে বিভিন্ন জায়গায় যে আর্ট ফর্ম গুলো তুমি সিম্পল ওয়েতে বুঝতে পারবে যে কোন কোন জায়গা থেকে কি কি মার্শাল আর্ট গুলো আসছে। ওকে পাঞ্জাব থেকে কি কি আসছে হরিয়ানা থেকে কি কি আসছে কেরালা থেকে কি কি আসছে মহারাষ্ট্র থেকে কি কি আসছে ওই একটা ভিডিওতে 5 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে প্রিপারেশনের জন্য কাজে দেবে তাহলে তুমি বুঝতে পারছো যে কোন কোন আর্ট ফর্ম গুলো কোন কোন জায়গা থেকে আসছে। গেটিং মাই পয়েন্ট because this Yes, sir. is very popular not only in India but also throughout the world. Okay, Humankind. I think that was the band name or something like that. But that video is extremely popular. If you go through the video, you'll get each and everything. So focus on this part. Current affairs বিভিন্ন জায়গা থেকেই আসতে পারে। So focus on this kind of thing like the martial art form. Okay. মেঘদূত কোথায় গেল? মেঘদূত got my point, right? So try to focus in this way. We need to follow like what other people are not doing. That will help us to destroy the competition and that is required. Because not see try to understand we are not going to pass. I am telling you this line each and every day. We are going to appear in the entrance to become a topper. Okay, so that is the thing. So focus on. Next. Okay, so we will go through as I basically told you. Now, try to focus on the important, port area that we need to follow. Okay, like Sumatra, Malay, Chopdip, Bolipip. So these are the famous port that we need to follow. Okay. Chatok, Bhiyatkata, Tathakosh, Pathashorit, Chagor. These are the famous texts that are basically very, very crucial. And from these texts, we basically knew the business of Bengal, okay, and India also. And that is extremely crucial things for the examination point of view. Okay, there was Angkor Thom. Okay, in Angkor Thom that was in Kambodsha. And Angkor Wat Mandir was basically there. We should know what is the biggest Hindu mandir throughout the world. So it was in Angkor Wat Mandir. So you need to know this. It is in Cambodia. So try to focus on this one. That is the biggest mandir. Okay, Hindu mandir. So you need to know these things. Next, Angkor Wat Vishnu Mandir, and that was for Lord Vishnu. Okay, so try to focus because they have asked this question in previous year, like what is the biggest mandir as far as the Hindu religion is concerned or Sanatana Dharma is concerned? That is Angkor Wat Mandir, and which is in Cambodia, or that is in Cambodia country. Country's name is Cambodia. So we need to know these things. They can ask like, বলো বলবে স্যার Lord Vishnu. বলছিলাম কি স্যার
স্যার আঙ্কার ভাট মন্দিরকে কি মূলত অষ্টম আশ্চর্য বলে কি ঘোষণা করা হয়েছিল 2023-এ? না 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 না, অষ্টমাচার্য কিছু করার নেই না। ওটা হচ্ছে ধরো সনাতন ধর্মের যত মন্দির আমরা দেখতে পারি এখনো আর কি বেঁচে আছে, ঠিক আছে? বেঁচে আছে মানে ভাঙা হয়নি, তো তার মধ্যে ওটা হচ্ছে তোমার বড় রয়েছে তোমার সেই হিসেবে কম্বোডিয়াতে অঙ্করবট মন্দির। এটা হচ্ছে লর্ড বিষ্ণু, মানে ভগবান বিষ্ণুর উপর বেস করে হচ্ছে তোমার এটা তৈরি করা, ঠিক আছে? তো যদি এদিকে থাকতো তোমার এতদিনে ভেঙে চলে যেত ইসলামিক ইনভেশনে, তো যেহেতু বেশ আচরণ বেঁচে গেছে, তো ওই কারণে see try to understand the exact meaning. Each and every time we basically got Islamic attack from the northern part, okay? So northern part of India, okay, in the Delhi and UP this area. So in Delhi and this northern area, you are not getting good, or you can say like biggest mandir nowadays, because it was destroyed by the Islamic ruler. So that's why the biggest and the oldest mandir you will find in only South India nowadays, the oldest one, because on that time that was basically controlled by the Islamic ruler, and that was for the kafir. Mandir is for kafir. So you need to wipe out this thing, and they have basically destroyed these things. So that's why you're not getting, or you're not watching the biggest mandir or more than 1,000 and 1,500 years old mandir in Delhi or in nearby places, because it was basically controlled by the Islamic ruler from 1200 to you can say till the British coming. So that's why you can see the oldest mandir in southern India, Meenakshi Mandir. Okay, বুঝতে পারছো কি বলছি আমি অভিরূপা? Try to understand. This is the real meaning. You need to know these things. কারণ ওটা কাফেরদের জিনিস, we need to wipe out these things. So that's why they have basically destroyed these things. Or if they can't destroy these things, they just destroy the upper portion and make the gambuz. You know the gambuz thing. যখন আমি ভাঙতে পারছি না তখন আমার কনভার্ট করতে হচ্ছে কিসে, এটা দিয়ে দিলাম, হয়ে গেল মসজিদ। This is the simple thing. Okay, so you got the historical thing, right? একটু বইতে পাবে না, but try to understand. As you are going for higher education, you need to know the real meaning. You need to know the hidden meaning. বইতে যা লেখা আছে সেটা বেদ বাক্য না, আমি বারবার বলছি, তার পেছনে অনেক হিডেন মিনিং থাকে। সো দ্যাটস ওয়াই ট্রাই টু ফোকাস অন দ্য রাইটার হু ইজ রাইটিং দিস বুক, from where he has studied. You need to realize the background, what is the mindset of that writer. You need to focus on this part, and after that you need to purchase the book. Otherwise you need to follow this point. Abhirupa, I think you are getting it right. Make do try Yes, to sir. focus this thing. Yes, yes. And that is extremely crucial part for the higher education. Okay, so as I basically told you like Jabuddeep and all, okay, in 15th century, on that time Lord Vishnu, Lord Shiva and Lord Brahma. So these are the famous uh, God that we basically worship, and we need to realize these things. That is extremely crucial part. In Borobudur we basically got the biggest Buddhist mandir. Okay, so this is the way that we need to focus. And in this way, in Sumatra, Jabuddeep, Borneo, Maldives, in Malay, in this area, Buddhist religion became very very famous, and many people got the Buddhist ideology, and they basically got the Buddhist religion. So this is the things that we have basically started. And after that, by Bodhacharya Kumar Ghosh, he basically made one mandir that is called Tara Mandir. Okay. And regarding the examination point of view, try to focus on the biggest mandir. Okay. And who basically made these things, try to focus on that part, because this is extremely crucial. Because recently, these things, till 2023, Taj Mahal was the most visited places in India. But after 2024 and financial year 2025, Taj Mahal basically get dethroned, and Ram Mandir became the most visited places in India. So you need to know this kind of current affairs related thing for the examination point of view. Okay, and that is required. In which state it is basically situated, you need to know this in UP. So this is the basic thing that you need to focus, and try to focus on the important mandir, okay, the biggest one, and that is extremely crucial for the examination, and who basically made what. So this is the way that we need to focus regarding the current affairs of history, and this is the current affairs of history. Okay,
বুঝতে পারলে অভিরূপা, শোভন, মেঘদূত? মেঘদূত, if you হ্যাঁ have any স্যার। question, tell me. কোশ্চেন আছে কোনো? টেনশন হচ্ছে সিইটি আছে সামনে, তাই যেভাবে বলেছি যেভাবে করেছি ওভাবে ফোকাস করো, ঠিক আছে? যেগুলো নোটগুলো সামারি করেছো সেইগুলো ধরে ধরে রিভাইজ করো। দ্য টাইম ফর রিভিশন, ওকে? This is the time for revision, and whenever you are revising, try to keep the map beside your notebook. Then you can recall the places and the incident, and that is required because CUET is hyper obsessed regarding place and date. I am telling you again, CUET is hyper obsessed regarding places and date. Date means not only the year but also the exact month and date, because they will try to confuse you. You are not going to study in local examination. This is all India type exam. Science student basically went for IIT JEE, and those who are preparing for arts, what is the all India exam? That is CUET. So you need to realize the standard. So revise these things. You have the quality, but try to revise the data, whatever you have studied. Okay, and try to see what is the point. The thing is this: whenever you are studying, try to write down these things, or you can try to revise these things. The left part and the right part, try to keep the map of that area and try to visualize the places in your mind. If you are doing this way, it will basically help you for the preparation. It will help you to recall the exact data. Got my point? I think you are getting it, right? একটু বুঝতে পারলে কিভাবে এখন প্রিপেয়ার করতে হবে। It will save your time also, and it will help you to recall the places and the date and the incident. So keep your book left side, okay, and in the right side you can keep your short summary or note. Try to watch the map, okay. It will help you to recall the situation and the places and the incident. So if you are doing these things, it will help us for our preparation in overall fashion. Okay, got it? মেঘদূত বুঝতে পারলে কিভাবে এখন আমাদের প্রিপেয়ার করতে হবে বিফোর দ্য এক্সামিনেশন। সো দিস ইজ দ্য থিং, ইউ ডোন্ট নিড টু রাইট ফর দ্য এক্সামিনেশন রাইট নাও, জাস্ট ট্রাই টু গো থ্রু হোয়াট এভার ইউ হ্যাভ রিটেন টিল নাও। দিস ইজ দ্য টাইম ফর রিভিশন। You got the system, right? And this is the, you can say, like suggestion. This is the suggestion that you can follow before your CUET exam. Always remember, we have minus. Always remember, we have minus. So be very focused, and whenever you are attempting any question, try to read the question at least 3 to 4 times, and after that you should attempt. Don't be overexcited. আমি কাউন্ট পেয়ে গেছি। No, try to read the question 3 to 4 times, think about the question, go through the options, then you need to mark these things for pencil only. And after that, whenever you are doing the final touch, then you need to use your pen. You getting my point? বোঝা গেল অভিরূপা? বেশি বুঝলে সমস্যা। Try to follow whatever I am saying. So whenever you are starting, start using pencil, and whenever you are giving the final touch, then you should use the pen. Because if you are using pencil for the first time, if you are making mistakes, then you can change these things. But if you are using pen for the first time, then there will be a disastrous situation. Then you will basically crying the whole time. Don't do these things. Am I clear? Megdut? Use this pencil first, and after that you can use the pen. Because you can't change, if you have made these things if you have made the, mark this thing through your pen, then there will be problem. But if you are using pencil, then you can change this thing, or as you can using eraser and all. But if you can't, you see, you will never ever able to able to use the eraser if you are drawing this thing through pen or something like that. So pencil is extremely important. You got my point, right? Like whatever I'm trying to convey you into Abhirupa, Shobham, that is also applicable for you. Never ever use pen whenever you are starting. Only use pen whenever you are finishing. That is the final touch. Because I have marked each and every question in proper fashion, and that is my final touch. Then you will use the pen. So try to follow these terms and condition in the examination hall. Okay, Megdut?
গট ইট? বোঝা গেল? কোনো কনফিউশন? ঠিক আছে, ট্রাই টু ট্রাই টু ফলো দিস পার্ট অ্যান্ড অলওয়েজ রেসপেক্ট your wristwatch. Always respect your wristwatch. That means the time. Otherwise, there will be a disaster situation. So this is the thing that you need to do. This is the terms and condition that you need to focus on a daily basis. Then everything is gonna be okay. I think you are basically getting it, like whatever I'm trying to convey. Trying to focus on that part. Yes. So these are the things that is basically required from this chapter. If you have any question, inquiry, or something like that, if you have any confusion regarding something that if you can't realize, No, sir, no problem. try to focus on these issues. And I think you have written the terms and conditions. These are the terms and conditions. You can focus on each and every exam. Okay, except Jadavpur. But because Jadavpur, they have written exam. But these are the terms and conditions for the institute type examination. That means for presidency, Ramakrishna Mission, St. Xavier's University, and CUET. In this area, they are asking, institute type. So these are the terms and conditions that you need to focus and try to follow the map. Map will help you to get the top rank. So follow this part. And focus on the yeah, this is the right paper, and I usually told you to follow from the newspaper. So I think we have done this thing on a daily basis. It's time to revise these things. Current affairs means what is relevant in our history. Okay, that is extremely crucial. Because as I told you, when the Chhawa movie was basically published, okay, it was basically released. I told you question can be asked from Shivaji, okay, and Shambhoji. So these are the questions that they can ask from this area. They will never ever ask who is the director or the Kiti Kaushal. So they will ask question in this way regarding that situation. Come on, got it? That is the current affairs from your subject. Yes, sir. So you need to understand these things. মেঘদূত বুঝতে পারলে, as I told you, when that movie was basically released, these are the current affairs from historical point of view. That means for our history subject. Ovirupa, so try to recall like what are the important incidents that was basically happened, and I think you have written these things. Now this is the time to revise this kind of স্যার data. আপনার স্যার কথা স্যার শোনা যাচ্ছে না। হ্যাঁ? হ্যাঁ, স্যার এবার স্যার শোনা যাচ্ছে। এবার স্যার শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে না তাই? ওকে ওকে ওকে। আমার অডিও can you hear me properly? Properly? Okay, okay, okay. I think there was connection issue with us there. Okay, Obirupa, you got the terms and condition, right? Follow these Yes, things, sir. okay? Follow these things because we are going for perfection. So if you are doing these things, it will help us. Like good, clear holo, okay? And when your examination it will help. Okay? Like good, can you hear me? Yes, sir. What is your exam date? Not given, sir. Tentative date is from 8th. They have not published till now. No, Okay, okay, okay. no Okay, that admit means card, no no nothing. admit card is published. Okay, okay, okay. They have not published anything. Okay, okay. Okay, I got it. That means we have time. So the time that we have, the time to use this in wiser fashion, and that is required to follow this terms and condition and revise the plan where so that is the syllabus that we basically have. So focus on that part in which way, the way that I basically told you right now. Try to follow in this fashion. Okay? As you try to focus on the data, year, month, okay, and regarding current affairs, as I told you, try to focus on this kind of issues. That is required. Whatever topic is basically covered regarding our history or historical point of view, if the current affair is related with history in any way,
we need to focus on that part for our examination point of view. তখন বুঝতে পারছো আমি কি বলছি জিনিসগুলো? দিস ইজ দ্য Yes, sir. কারেন্ট Yes, sir. অ্যাফেয়ার ফ্রম ইউর হিস্ট্রি অনলি। এইভাবে কারেন্ট অ্যাফেয়ার ধরতে হবে হিস্ট্রির জন্য। আর এই আছে, if the question is tough they will ask in this way. Don't mix your preparation with the board শেষ হয়ে গেছে, তুমি তর্ক করে নিয়েছো, খুব ভালো কথা, বোর্ডে 100 পেয়ে গেছো, কোনো ব্যাপার না, তাতে কোনো কাজ দেবে না। Try to focus on the pattern that I am basically telling you. But to follow on this things. Clear? যদি কোনো কোশ্চেন, কোয়ারি, কনফিউশন ওভারঅল থাকে, মেঘদূত বলো। না স্যার, কোনো কোয়ারি নেই। ঠিক আছে। Someone, যদি কোনো কোশ্চেন, কোয়ারি, কনফিউশন, if you have any question, query, confusion that you can't realize, or if you have any query that you are if স্যার you ওই want to ask. একটা স্যার কোশ্চেন ছিল স্যার, কারণ কি স্যার গুগলে দেখছিলাম যে 2023 সালে ওই আঙ্কার ভাট বিষ্ণু মন্দিরটাকে অষ্টম আশ্চর্য বলে ঘোষণা করা হয়েছে, ওটাই আমার একটু কনফিউশন হলো। কোথায় কোথায় দেখে কোথায় দেখে গুগলে স্যার, আপনি স্যার একটু স্যার গুগলে স্যার সার্চ করুন একটুখানি। আমি দেখে বলছি কি, এই জনটা এই জনটার অফ দ্য ওয়ার্ল্ড, তাই বলছো? আচ্ছা আচ্ছা, আঙ্কর ওয়াট কমোডি ইজ ওয়াইল্ডলি রিকগনাইজড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জনটার অফ দ্য ওয়ার্ল্ড, আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ, এটা 2023, 23-এ। 2023, হ্যাঁ 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 হ্যাঁ, দিতে পারে, কিন্তু সেটা দেখো ওই কোশ্চেনটা ইম্পর্টেন্ট ছিল 2023 বা 24-এর জন্য। আমাদের 23-24 2 বছরই চলে গেছে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, তুমি যেটা বলেছো ঠিক আছে, বাট that is not important that you can say for 2025 because we are giving exam in 2025, not in 2023 or 24. বুঝতে পেরেছো? খেয়াল রাখতে হবে কি করে, কি বলতো, দেখো সমান যে এখন কি জিনিসগুলো ঘটছে এবং সেটা হিস্ট্রির সাথে কিভাবে রিলেটেড, সেইটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আর কোশ্চেন ওখান দিয়ে আসে। এটা ওই সালের জন্য ঠিক ছিল, 23-এ বা 24-এ স্যার যারা এক্সাম দিয়েছে। স্যার এই স্যার বর্তমানে যে স্যার এই পেহেলগাঁওতে যে লড়াইটা হলো, ওটা থেকে কিছু স্যার আসতে পারে কি? ওখানে আসবে জায়গা হিসেবে, ওইখানে হিস্ট্রি হিসেবে, কাশ্মীরের হিস্ট্রি হিসেবে। আমি ওর জন্য তোমাকে সারদা ইউনিভার্সিটির কথা বললাম, মা সারদা ইউনিভার্সিটি, ওকে, যেটা এনশিয়েন্ট টাইম এখানে যেরকম আমাদের বিহারে গেছিল যে নালন্দা থাকছে, বিক্রম কিলা থাকছে, ঠিক আছে, ও পাশে ওখানে ছিল হচ্ছে সারদা ইউনিভার্সিটি, ওটা কাশ্মীরে, ঠিক আছে। তো ওই জিনিসগুলো ডিস্ট্রয় করা হচ্ছে, ইসলামিকটা ধরে ধরে কন্টিনিউয়াসলি ডিস্ট্রয় করছে। আচ্ছা, যাই হোক, তো এইভাবে জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো ঠিকই বলেছো, কাশ্মীরের হিস্ট্রি গুলো ফোকাস করো, try to focus on the Kashmir. So as I basically told you, we basically know the ancient history of Kashmir from Rastarangi, which is written by Khalban. আরো ডিটেলস এটা তো এক লাইনে হবে না, তো ট্রাই টু গো থ্রু দিস থিংস। অবভিয়াসলি হ্যাঁ, এইভাবেই কারেন্ট অ্যাফেয়ার্স আসে অ্যাজ ফার অ্যাজ হিস্ট্রি ইজ কনসার্ন, ঠিক আছে? ওই রূপে করতে পারলে আমি কি বলছি জিনিসগুলো কিন্তু হ্যাঁ স্যার, এই কিন্তু আছে, এইভাবেই কিন্তু ফোকাস করে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? আর খুব ভালো করে ফোকাস করো কি কি জিনিসগুলো ঘটছে। এই যে তো রিসেন্টলি নিশ্চয়ই দেখেছো যে কাশ্মীরে কিভাবে রিসেন্ট মানে 22-24 জনকে তোমার মার্ডার করেছে, কারণ 28 জন স্যার, 28 জন। 28, আচ্ছা এখন আরো বেড়ে গেছে, দেখো তাহলে কারণ দোষ কি, কারণ তুমি কাফের, ঠিক আছে? তো কাফের মিন্স হচ্ছে as far as Islam is concerned, kafir means those who are not connected with Islam, that means the other religion যারা থেকে হচ্ছে কাফের। And if you are worshipping idol, that means you are kafir. So these are the main thing, okay? Okay, আপনি স্ট্রেট ফরওয়ার্ড ওই থেকে বলবে না, বাট আই এম টেলিং ইউ ফর ইউর নলেজ, ওকে? If you go through the Quran text, then you will get each and everything. তো আমাকে এখন বই কিনে পড়তে হবে না, this is 2025, just search it, you will get the PDF version, okay? যে ল্যাঙ্গুয়েজে খুশি, বাংলায়, হিন্দি, ইংলিশ, উর্দু, যাতে খুশি পড়তে চাও, আরবি, তবে পেয়ে যাবে, ওকে? বিকজ দে হ্যাভ লিস্টেড দিস থিং, ওকে? যাই হোক, তো ভালো করে সাবধানে থেকো, সেটাই বলবো, কারণ সিচুয়েশন খুবই খারাপ চলছে। কখন কোন জায়গায় মালদা মুর্শিদাবাদ তো মনে হয় সিরিয়ার থেকেও সিরিয়াস অবস্থা এখন, ঠিক আছে? তো তো এই হচ্ছে ব্যাপারটা। যাই হোক, ওকে, বোঝা গেল। শোভন, কোনো কোয়ারি? ঠিক আছে। সো ট্রাই টু ফোকাস এন্ড বি সিরিয়াস ফর ইওর প্রিপারেশন, ঠিক আছে? আমি তো দেখো যেটা বারবার বলি, তোমরা খুবই লাকি যে এবার ওবিসি ক্যাটাগরিটা তুলে দিয়েছে, অনেক অনেক সিট বেড়ে গেছে, ঠিক আছে? যেটা আমি তোমাদের আগেও বারবার বলেছি, অনেক সিট বেড়ে গেছে, কারণ ওখানে তোমার 30-40% সিট কভার করে যেত ওখানে, কারণ ওবিসি এ ছিল, ওবিসি বি ছিল। তো যাই হোক, তো সেখানে এই জন্য 2025-এ তোমরা লাকি, তো ফোকাস করো। তো যেটা তুমি লাভটা যেটা পেয়েছো, ওটা
ভালোভাবে ফোকাস করো, চান্স পাওয়ার কিন্তু বিশাল সুযোগ রয়েছে। ঠিক আছে অভিরূপা, মেঘদূত, সঠিক। তো প্রিপেয়ার ইন প্রপার ফ্যাশন, ফোকাস করো। ঠিক আছে, আজকে হার্ড ওয়ার্ক করবে, তার ফল পাবে। ঠিক আছে, এখানে এখন যদি তোমরা দেখো ঢিলেমি দাও, তাহলে আর কিছু করার থাকবে না। তখন প্রত্যেকটা দিন ভাববে, যখন লোকাল কলেজে পড়ে 40% পেয়ে পাস করবে, তখন বলবে যে আমি কি ভুল করেছি। এই টাইমটা আমি ঘুরে বেড়াচ্ছি, ভ্যাকেশনে গেছি, ফেসবুক লাইভে দেখিয়েছি, হ্যাঁ এখানে এই গাড়ি যাই করতে গেছি, কিন্তু এই টাইমটা পড়লে আমি পুরো জিনিসটাই আমার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কারণ এই টাইমটা ফিরে আসবে না, জিনিসটা বোঝার চেষ্টা করো। ওকে, ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার তাহলে নেক্সট ক্লাসে, নেক্সট উইকে। সো রাইট ইট ডাউন এন্ড প্রিপেয়ার ইন দিস ফ্যাশন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস which will be held on next week on scheduled time. ঠিক আছে, so we are finishing our session right now. So see you next week. টাটা।